রাসায়নিক বিক্রিয়া সেকেন্ড পার্ট দেখো জারণ বিজারণ সম্পর্কে। এবার তাহলে জারণ বিজারণটা কি হয়, তাহলে প্রথমে আমরা জারণ সম্পর্কে জানবো, নেক্সট তারপর বিজারণ। দেখো জারণ বিজারণ এক ধরনের প্রক্রিয়া যেটার মধ্যে কিছু কিছু মৌল যুক্ত হয় এবং তা থেকে কিছু কিছু মৌল অপসারিত হয়। আচ্ছা, যারা আগের ভিডিওটি দেখোনি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, সব ভিডিও আছে পরপর, ঠিক আছে। এবার দেখো প্রথমে বলছি আমরা যে জারণ জিনিসটা কি হয়, তারপরে বিজারণটা আমরা জানবো, ঠিক আছে। তাহলে দেখো জারণ আমি সংজ্ঞা পরে বলবো, আগে অনেক কিছু বুঝবো তারপরে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বলছি দেখো জারণ মানে কি। তো দেখো জারণ মানে যখন কোনো পরমাণুতে বা কোনো মৌলতে অক্সিজেন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় জারণ। তাহলে বললাম কোনো পরমাণুতে বা কোনো মৌলতে যখন অক্সিজেন যুক্ত হবে তখন সেটাকে জারণ বলা হবে। যেমন দেখো এটা যখন সিও ধরো এটা আছে, তার সঙ্গে যখন অক্সিজেন কার্বন মনোক্সাইডের সঙ্গে যখন অক্সিজেন আরো যুক্ত হয় তখন কি তৈরি হয়, CO2। তাহলে এখানে যখন এই সিও সাপেক্ষে যখন আমরা এই CO2টা দেখবো, সেটা কি হয়েছে, অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেন যখন যুক্ত হবে তখন সেটাকে বলা হবে জারণ। তাহলে বোঝা গেল, যখন কোনো পরমাণুতে অক্সিজেন যুক্ত হয় তখন সেটাকে জারণ বলা হয়। জারণ অনেকভাবে ব্যাখ্যা করা যায়, তো আমি সবগুলো বলবো, তারপর শেষে সংজ্ঞা বা কাকে বলা হয় জারণ সেটা বলবো, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখিয়ে দেবো সব কিছু, তোমরা ভালোভাবে দেখো। তাহলে বললাম এটা প্রথমে জারণ যখন অক্সিজেন যুক্ত হবে তখন, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো যখন কোনো পরমাণুতে অক্সিজেনের পরিবর্তে ক্লোরিন যুক্ত হয়, ঠিক আছে, মানে কি অক্সিজেন হতে পারে অথবা ক্লোরিন যখন যুক্ত হয়। যেমন ধরো এটা আমি বলছি ম্যাগনেসিয়াম আছে, তার সঙ্গে ধরো ক্লোরিন যুক্ত হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, MgCl2। তাহলে এই যে ক্লোরিনটা যুক্ত হলো, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিনের সম্পর্কটা কি আসবে, জারণ। কেন জারণ, কারণ এখানে ম্যাগনেসিয়ামে ক্লোরিন ছিল না, এবার ক্লোরিন যুক্ত হয়ে গেল, তাহলে যখন এভাবে ক্লোরিন যুক্ত হবে তখন সেটাকেও বলা হবে জারণ। তাহলে জারণ আমরা দুটো জানলাম, যখন অক্সিজেন যুক্ত হবে অথবা যখন জারণের মধ্যে ক্লোরিন যুক্ত হবে। নেক্সট আরো উপায় আছে, দেখো যেমন অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হতে পারে, ঠিক তেমনই দেখো জারণের মধ্যে দুটো জিনিস অপসারণও ঘটতে পারে। মানে এগুলো যুক্ত হলো, এবার কি অপসারণ হবে, মানে এগুলো বার হবে। যেমন আমরা ধরো বলছি একটা কোনো বিক্রিয়াতে, তাহলে এটা H2O2 এটার বিক্রিয়া, তাহলে এখানে কি হয়, জল H2O প্লাস অক্সিজেন এটা উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে যখন এই বিক্রিয়াটা ঘটলো তখন এখানে দেখো অক্সিজেন কটা ছিল, অক্সিজেন, আচ্ছা আমরা হাইড্রোজেনের সাপেক্ষে দেখবো। হ্যাঁ, তো হাইড্রোজেনের সাপেক্ষে এক মিনিট আমি একটা অন্য উদাহরণ দিয়ে তোমাদের বলছি যেখানে হাইড্রোজেনটা অপসারণ হবে। দেখো আমি এটাই বলছি, জলের ক্ষেত্রে যেটা হয়, জল H2O, তাহলে এখানে কি হয়, হাইড্রোজেন প্লাস অক্সিজেন। তাহলে দেখো এই যে হাইড্রোজেনটা অক্সিজেন, তাহলে এবার এটার সাপেক্ষে এটা যখন আমরা দেখব, দেখো তাহলে এই অক্সিজেনের সঙ্গে কি যুক্ত ছিল, হাইড্রোজেন, কিন্তু এখন কি আর আছে, সেটা নাই। দেখো তাহলে মানে অপসারণ হয়ে গেছে। তাহলে যখন হাইড্রোজেনের অপসারণ ঘটবে সেটাকে বলা হবে জারণ, ঠিক আছে। তাহলে যখন হাইড্রোজেনের অপসারণ ঘটবে সেটাকেও বলা হবে জারণ। যারা কনফিউজ হয়ে যাচ্ছ আবার বলছি, যখন অক্সিজেন অথবা ক্লোরিন যুক্ত হবে, তারপর যখন এইভাবে কি দেখো এটা কি হাইড্রোজেন যখন অপসারণ হবে তখন সেগুলোকে জারণ বলা হবে। আমি আবার বলছি, জারণ বা বিজারণ এগুলোকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, তো সবগুলো তোমাদের বোঝাবো, তারপর আমি বলবো। এবার দেখো ইলেকট্রনের ক্ষেত্রে যখন হয়, মানে এগুলো আমরা কি কি দেখলাম, ক্লোরিন, অক্সিজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে। এবার ইলেকট্রনের ক্ষেত্রে এগুলো অন্যভাবে হয় বা সেগুলো মানে একটু কঠিন মনে হয়, তো সেটা আমি বলছি ভালোভাবে তোমরা দেখো। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কেমন হয় তোমরা সেটা ভালোভাবে ফোকাস করে দেখো, ঠিক আছে। যেমন ধরো এটা আমরা দেখাচ্ছি জেড এন ধরো ছিল এখানে, ধরো এবার এটা থেকে ধরো দুটো ইলেকট্রন এটা থেকে বেরিয়ে গেছে, তাহলে দুটো ইলেকট্রন মাইনাস হয়ে গেল। তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়ে যায়, Zn2+। তাহলে কোনো পরমাণু থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে এই Zn থেকে যখন দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এইটার সাথে এটা যখন ইলেকট্রন বর্জন হবে, তাহলে সেটা যে সম্পর্ক সেটাকে বলা হবে জারণ। তাহলে জারণটাকে আমরা চারভাবে ব্যাখ্যা করতে পারলাম। এগুলো জারণ বিজারণ সেই পরমাণু আরও হয়, আমি অনেক বলছি। দেখো তাহলে এবার ধরো আমি এটা দেখালাম সোডিয়াম, এই সোডিয়াম থেকে ধরো চলে এলো সোডিয়াম প্লাস, এখানে কিছুই নাই ইলেকট্রন বা কোনো কিছু। তাহলে এখানে দেখো ইলেকট্রনটা কত ছিল, 0, কিন্তু এখানে ইলেকট্রনটা একটা কমে গেছে, প্লাস হয়ে গেছে, মানে মাইনাস কমে গেছে, তার জন্য ইলেকট্রন কম। কয়টা কম, একটা। ইলেকট্রন যখন কমে যায় তখন সেটাতেও কি হয়, জারণ। কারণ বললাম দেখো ইলেকট্রন যখন বর্জন হয় তখন কি বলা হয়, জারণ। তাহলে এটার মধ্যেও কি হয়েছে, জারণ। আরও হতে পারে, যেমন ধরো এখানে আছে এল ধরো প্লাস ছিল, এল প্লাস থেকে হয়ে গেল Al3+, এল প্লাস থেকে Al3+। তাহলে এখানে ইলেকট্রন কতটা ছিল, দেখো একটা কম ছিল, ইলেকট্রন একটা কম, এখানে তিনটে কম ছিল,
ঠিক আছে। এবার দেখো একটা কম থেকে তিনটে কম, মানে ইলেকট্রন আরো বেরিয়ে গেছে, তাহলে ইলেকট্রন যখন বর্জন হয় তখন কি ঘটে, জারণ। তাহলে দেখো এগুলো তোমাদের বইয়ে খুব ছড়িয়ে ছিটিয়ে আসে, আমি সবকে একসঙ্গে বলছি তার জন্য ভালোভাবে এগুলো দেখো। তাহলে বললাম যে জারণ আছে সেটা দেখো বিভিন্নভাবে ঘটতে পারে। কি ভাবে? অক্সিজেন যুক্ত হয়ে হতে পারে, তারপরে কি হতে পারে, ক্লোরিন যুক্ত হয়ে হতে পারে, হাইড্রোজেনটা যখন বেরিয়ে যায় তখনও জারণ ঘটতে পারে, আবার ইলেকট্রন যখন এভাবে বেরিয়ে যায় তখনও সেটার মধ্যে জারণ ঘটে। তাহলে জারণ কিভাবে ঘটে আর কিভাবে ঘটে ভালোভাবে তোমরা এগুলো মনে রাখো। এবার দেখো জারণ কাকে বলে যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে সেটা অনেকভাবে তোমাদের লেখা যেতে পারে। তো আমি একটা ভাবে ভালোভাবে লিখিয়ে দিচ্ছি, সেটা মুখস্থ রাখবা। তারপর যদি তোমাদের স্কুলে বা কোনো জায়গায় আলাদাভাবে করানো হয় সেটা তাদের ব্যাপার, ঠিক আছে। আমি একটা ভালোভাবে লিখিয়ে দিয়েছি, তোমরা লিখো। যখন কোনো পরমাণু বা মৌলতে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হয় অথবা হাইড্রোজেন বা ইলেকট্রন অপসারিত হয়, তাকে জারণ বলে। ঠিক আছে, তাহলে জারণ বোঝা গেল। বললাম যখন কোনো পরমাণু বা মৌলতে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হয় অথবা হাইড্রোজেন বা ইলেকট্রন অপসারিত হয় তাকে জারণ বলা হয়। যেমন তোমরা দুই একটা উদাহরণ জাস্ট তোমরা লিখে নাও, যেটা বলছিলাম CO+O2, তাহলে এটার যে বিক্রিয়া CO2, তাহলে এটা একটা জারণের উদাহরণ। তারপর যখন জিঙ্ক ধরো 2+, জিঙ্ক ধরো এটা আছে, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়ে গেল, তাহলে এটা একটা কি ঘটলো, জারণ। আরও যেমন ক্লোরিন ধরো সোডিয়াম আছে তার সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে গেল, দিয়ে কি তৈরি হলো, NaCl, তাহলে এই যেটা হলো এটা আর এটার মধ্যে কি ঘটেছে, জারণ। তাহলে এই যে বিক্রিয়াগুলো তিনটে উদাহরণ তোমরা ভালোভাবে লিখে নিতে পারো, আর জারণ জিনিসটা বললাম। এবার তোমরা বুঝতেই পারছো যে জারণের যে অপোজিট বা বিপরীত সেটা হবে বিজারণ। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দাও। এবার দেখো তো বলছি যে জারণের উল্টো যেটা আছে, অপোজিট আছে, সেটা কি হবে, বিজারণ। তার মানে বিজারণে কি হবে, প্রথম পয়েন্ট যেটা বলছিলাম অক্সিজেন কি হয়ে গেছিল, যুক্ত হয়ে গেছিল, তাহলে এবার বিজারণের ক্ষেত্রে অক্সিজেনটা অপসারণ হবে। যেমন আমি বলছি তোমাদের, যেমন ধরো এই বিক্রিয়াটা আছে CuO+H2, তাহলে এটাতে বিক্রিয়াতে কি হবে, Cu+H2O। তাহলে দেখো এই যে CuO, সেটা থেকে যখন আমরা এটা দেখব, তাহলে দেখো এখানে অক্সিজেন ছিল কিন্তু এখানে কি আর আছে, অক্সিজেনটা নাই, দেখো এখানে ছিল এখানে আর নাই, তাহলে অক্সিজেন বর্জন ঘটেছে, তাহলে অক্সিজেন বর্জন মানে কি হয়ে গেল, বিজারণ। ঠিক আছে, তাহলে অক্সিজেন বর্জন মানে বিজারণ। আচ্ছা, তারপর দেখো এবার বলছি, যেমন আমরা বললাম সম্পূর্ণ এটার উল্টো জারণের, তাহলে জারণের ক্ষেত্রে কি হাইড্রোজেনটা কি হয়েছিল, হাইড্রোজেনটা যুক্ত হয়েছিল। আচ্ছা, তার আগে ক্লোরিনটা ওটা বলছি, তারপরে ধরো ক্লোরিনটা বলছি আমরা, ক্লোরিনটা যুক্ত হবে। যেমন ধরো আমরা একটা বিক্রিয়া দেখাচ্ছি Na+HCl, তাহলে এখানে কি হবে, NaCl। আচ্ছা সরি, এটাতে বর্জন ঘটবে, তাহলে একটা অন্য উদাহরণ দিতে হবে যেখানে বর্জন ঘটবে, কার, ক্লোরিনের বর্জন ঘটবে। ঠিক আছে, তাহলে ধরো আমরা এটা দেখছি Mg+HCl, তাহলে এখানে কি আসবে, MgCl2+H2। তাহলে দেখো এইটার সাপেক্ষে যখন আমরা এটা দেখব, তাহলে এখানে দেখো ক্লোরিন ছিল কিন্তু এখানে আর ক্লোরিন নাই, তাহলে এখানে ক্লোরিনের কি হয়েছে, বর্জন হয়ে গেছে, ক্লোরিনটা অপসারণ হয়ে গেছে। তাহলে ক্লোরিন যখন অপসারণ হবে বা বর্জন হবে সেটাকে বলা হবে বিজারণ। তাহলে এটাও কি হয়ে গেল, একটা বিজারণ। আমি বিজারণগুলো সব বলছি, ব্যাখ্যা করছি, তারপর তোমাদের বিজারণ কাকে বলা হয় তারপর সেগুলো আমরা বলবো। ঠিক আছে, এবার দেখো ইলেকট্রনের ক্ষেত্রে বা হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, জারণের উল্টো। তাহলে জারণের ক্ষেত্রে কি হয়ে গেছিল, জারণের ক্ষেত্রে দেখো হাইড্রোজেনটা বর্জন, তাহলে হ্যাঁ বর্জন হচ্ছিল, তাহলে এবার এক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন যখন যুক্ত হবে তখন সেটাকে বলা হবে কি, দেখো বিজারণ বিক্রিয়া। যেমন দেখো এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়, NH3 অ্যামোনিয়া। তাহলে এখানে দেখো এখানে হাইড্রোজেন কয়টি ছিল, দুটি ছিল, এখানে কয়টি আছে, তিনটি আছে, মানে যুক্ত হবে। এটা ব্যালেন্স করে যদি দেখো তাও হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে যখন এইভাবে হাইড্রোজেনটা যুক্ত হবে তাহলে সেই যে বিক্রিয়া সেটাকে বলা হবে বিজারণ বিক্রিয়া।
তাহলে যখন হাইড্রোজেনটা যুক্ত হবে তখন কি হবে, বিজারণ বিক্রিয়া। এটা মানে জারণের উল্টো, জারণের ক্ষেত্রে হাইড্রোজেনটা অপসারণ ঘটছিল, এখানে হাইড্রোজেনটা যুক্ত হবে, তাহলে এটাও একটা কি, বিজারণ বিক্রিয়া। আর একটা আমি দেখাচ্ছি, দেখো যখন ইলেকট্রনটাই মেন, তোমাদের ইলেকট্রনের তাই বেশিরভাগ পরীক্ষাতে আসে। তাহলে ইলেকট্রন যখন যুক্ত হবে, যেমন ধরো আমি বলছি এখানে সোডিয়ামের ক্ষেত্রে হয় না, সরি, ক্লোরিন। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে যখন ইলেকট্রন যুক্ত হয়ে যায় তখন কি, Cl মাইনাস তৈরি হয়। তাহলে এই যে Cl মাইনাস, ক্লোরিনটা যুক্ত হয়ে গেল, তাহলে এখানে কি ঘটলো, বিজারণ। তাহলে ইলেকট্রন যখন যুক্ত হবে তখন সেটা হবে বিজারণ। তারপর আরো ধরো Mg ছিল, এবার Mg ধরো 2+ থেকে Mg তে চলে এলো, Mg 2+ থেকে Mg। তাহলে এবার এখানে যে 2+ ছিল মানে কি, দুটো ইলেকট্রন কম ছিল, দুটো ইলেকট্রন কম। এবার এই যে দুটো ইলেকট্রন কম এখানে 0-তে চলে এলো, তার মানে কি ইলেকট্রন যুক্ত হয়ে গেল। ইলেকট্রন যখন যুক্ত হয় তখন কি ঘটে, ইলেকট্রন যখন যুক্ত হয় তখন ঘটে বিজারণ। আরও হতে পারে, দেখো যেমন এটা বলছি, ধরো অক্সিজেন 2-, অক্সিজেন মাইনাস থেকে অক্সিজেন 2-। তাহলে দেখো একটা মাইনাস ছিল, এখানে দুটো মাইনাস হয়ে গেল, তার মানে কি ইলেকট্রনটা যুক্ত হলো। মানে দেখো এটাতে মাইনাস মানে একটা আসে, আর এটাতে মাইনাস মানে দুটো বেশি আসে, তাহলে যুক্ত হয়ে গেল। যুক্ত যখন হয় তখন আবার কি ঘটে, বিজারণ। তাহলে এই অনেকগুলো উদাহরণ তোমরা মনে রাখবা, এগুলো একটু ভালোভাবে, এগুলো এখন সোজা লাগছে কিন্তু যখন একসঙ্গে মিক্স হয়ে যাবে তখন একটু তোমাদের মানে একটু কঠিন লাগতে পারে, তো তোমরা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবার দেখো বলছি তাহলে বিজারণ কাকে বলে, সেটা আমরা একটা জাস্ট সংজ্ঞা লিখিয়ে দিচ্ছি, তারপর সেগুলো থেকে তোমরা প্রত্যেকটা তোমরা বুঝতে পেরে যাবে। তোমরা লিখো বিজারণ, লিখো যখন কোনো পরমাণু বা মৌল থেকে অক্সিজেন বা ক্লোরিন অপসারিত হয়, অথবা হাইড্রোজেন বা ইলেকট্রন যুক্ত হয়, তাকে বিজারণ বলে, ঠিক আছে। তাহলে বিজারণ মানে বোঝা গেল, যখন কোনো পরমাণু বা মৌল থেকে অক্সিজেন বা ক্লোরিন অপসারণ হয় এবং হাইড্রোজেন বা ইলেকট্রন যুক্ত হয় তাকে বিজারণ বলা হয়। যেমন তোমরা লিখো, যেমন ধরো বিজারণের ক্ষেত্রে হয় যেটা বলছিলাম N2+H2, তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটলো NH3, তাহলে এটার মধ্যে কি ঘটেছে, একটা বিজারণ ঘটেছে। তারপর ধরো ইলেকট্রনটা ধরো অক্সিজেন মাইনাস থেকে অক্সিজেন 2-, তাহলে এটার মধ্যে কি ঘটেছে, বিজারণ। তাহলে এই যে উদাহরণগুলো তোমরা ভালোভাবে নোট করো। তাহলে জারণ বিজারণ বললাম, জারণ কি হয় তার প্রত্যেকটা জিনিস বিজারণ বললাম। এবার আমরা দেখো জারণ বিজারণের বৈশিষ্ট্য অথবা যে পার্থক্য আছে সেগুলো আমি বলছি। তো এগুলোই বৈশিষ্ট্য, এগুলোই পার্থক্য, ঠিক আছে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি কি ঘটছিল, অক্সিজেনের ক্ষেত্রে জারণের ক্ষেত্রে অক্সিজেন যুক্ত হয়, বিজারণের ক্ষেত্রে অক্সিজেন বর্জন হয়। জারণের ক্ষেত্রে ক্লোরিন যুক্ত হয়, বিজারণের ক্ষেত্রে ক্লোরিন অপসারণ হয়। জারণের ক্ষেত্রে হাইড্রোজেন অপসারণ হয়, বিজারণের ক্ষেত্রে হাইড্রোজেন যুক্ত হয়। আর জারণের ক্ষেত্রে ইলেকট্রন বর্জন হয়, আর বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন যুক্ত হয়। তাহলে এগুলো তাদের বৈশিষ্ট্য বা তাদের ডিফারেন্স বা পার্থক্য তোমরা ভালোভাবে মনে রাখি। নেক্সট টপিক আমরা জানবো জারক এবং বিজারক পদার্থ, ঠিক আছে। তাহলে দেখো জারক আর বিজারক পদার্থ জানার আগে আমাদের জারণ আর বিজারণটা প্র্যাকটিক্যালি একটা দেখতে হবে যে কিভাবে হয়। দেখো যখন CuO এবং H2 এটার সঙ্গে বিক্রিয়া হয় তখন কি উৎপন্ন হয়, Cu+H2O জল উৎপন্ন হয়। তাহলে এটার মধ্যে প্রথমে আমাদের জারণ আর বিজারণ নির্ণয় করতে হবে, তারপর আমি বলবো যে জারক বিজারক কি হয়। তাহলে দেখো এটার সাপেক্ষে এটা যখন দেখব, অক্সিজেন কি হয়েছে, বর্জন হয়েছে, অক্সিজেন বর্জনে কি হয়, বিজারণ, ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো এক কথায় মনে রাখবা, বর্জন মানে বিজারণ, বর্জন বিজারণ কথাগুলো ম্যাচ করছে, তাহলে বর্জন সমান বিজারণ। আমি এখানে লিখে দিচ্ছি যে বর্জন সমান কি হয়, বিজারণ। কিসের বর্জন, অক্সিজেনের। তাহলে দেখো এবার ইলেকট্রন বা হাইড্রোজেনের ক্ষেত্রে উল্টোটা ভেবে নিবা তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা আর এটাতে দেখো অক্সিজেন কি হয়েছে, যুক্ত হয়েছে, তাহলে বর্জন মানে বিজারণ, যুক্ত মানে কি হয়, জারণ, ঠিক আছে। এবার
দেখো এখানটাতে প্রচুর কনফিউশন হয় যে কোনটা জারণ হবে, কোনটা জারক হবে, কোনটা বিজারক হবে, সেগুলো তো আমরা সংক্ষেপে আমি বলছি, তোমরা এটা সংক্ষেপে নোট করো, তারপরে আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? এক কথায় আমি বলছি, দেখো বিজারণ, যে পদার্থ বিজারণ করে, যে পদার্থ বিজারণ করে তাকে বলা হয় জারক। এটা কি হবে? জারক। একটু উল্টো, ঠিক আছে? যে পদার্থ বিজারণ করে তাকে বলা হয় জারক, আর যে পদার্থ জারণ করে তাকে বলা হয় বিজারক। তাহলে এটা হবে বিজারক। দেখো তাহলে জারক আর বিজারক বোঝা গেল। এটা হবে জারক ক, আর এটা বিজারক, ঠিক আছে? এবার দেখো এটা আমি সংক্ষেপে বোঝালাম যে যে পদার্থ বিজারণ করে তাকে জারক বলা হয়, আর যে পদার্থ জারণ করে তাকে বিজারক বলা হয়। এবার এখানটাতে কনফিউশন লাগতে পারে, তো আমি ভালো করে এবার বলছি আসলে কি হয়। দেখো যখন কোনো মৌল, এটাতে দেখো অক্সিজেন ছিল না, এবার এখানে এটার মধ্যে জল চলে এলো, মানে অক্সিজেন চলে এলো, তাহলে যখন যে পদার্থ অন্য পদার্থে অক্সিজেন যুক্ত করে তাকে জারক বলা হয়। কি বললাম? দেখো এটা জারক, তাহলে যে পদার্থ অন্য পদার্থে অক্সিজেন যুক্ত করে যেমন এটাতে, তাহলে তাকে বলা হবে জারক, ঠিক আছে? আচ্ছা, তারপর যখন দেখো কোনো পদার্থ যখন, যেমন হাইড্রোজেন আছে, যখন অক্সিজেন বর্জন করবে, তাহলে অক্সিজেন যখন যুক্ত করবে কোনো পদার্থ সেটাকে বলা হবে জারক, আর অক্সিজেন যখন বর্জন করবে তখন সেটাকে বলা হবে বিজারক। আমি জারকটা বলছি আর বিজারকটা তোমরা উল্টোটা ভেবে নিবা, ঠিক আছে? এবার যেমন জারক পদার্থটা বললাম, যখন কোনো অক্সিজেনকে যুক্ত করবে তখন কি হবে? জারক। তাহলে এবার হাইড্রোজেনের সাপেক্ষে যদি দেখি, তাহলে কোনো পরমাণু বা কোনো মৌল যদি হাইড্রোজেনকে অপসারণ করে, কোনো মৌল থেকে হাইড্রোজেন যখন অপসারণ করবে তখন সেটাকে বলা হবে জারক। বোঝা গেল? যেমন অক্সিজেনটা যুক্ত করছে, তার মানে হাইড্রোজেনটা উল্টো হবে, তাহলে এটা বর্জন করবে, তাহলে হাইড্রোজেনটা যখন বর্জন হবে তখন সেটাকে জারক বলা হবে। আর ইলেকট্রনের ক্ষেত্রেও যখন কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করবে সেটাকে বলা হবে জারক। তাহলে জারক কখন হতে পারে? তিনটে পদ্ধতি। প্রথমটা যখন কোনো পরমাণুতে অক্সিজেন যুক্ত করে, অথবা হাইড্রোজেনটাকে অপসারণ করে, অথবা কোনো পরমাণুতে হাইড্রোজেনটাকে ইলেকট্রনটাকে অপসারণ করে, ঠিক আছে? এভাবে। আচ্ছা এবার দেখো এই যে জারকটা আছে, বিজারকটা তার উল্টো। আমি জানি এগুলো কনফিউশন, তাও আমি বললাম, আবার বলবো আমি শর্টকাট। দেখো তাহলে এবার এই যে বিজারক আছে সেটাতে কি হবে? অক্সিজেন কোনো পরমাণু থেকে বের করবে, অথবা কোনো পরমাণুতে হাইড্রোজেন যুক্ত করবে, অথবা কোনো পরমাণুতে ইলেকট্রন যুক্ত করবে। এবার এগুলো অনেক কনফিউশন, তোমরা সংক্ষেপে মনে রাখো, আমি যেটা মনে রেখেছি। দেখো যে বিজারণ যেটা করবে সেটা হবে জারক, আর যে জারণ ঘটাবে সেটা হবে বিজারক। এগুলোই হবে, একটা জারক হবে, একটা বিজারক, ঠিক আছে? এটা। তাহলে দেখো অক্সিজেনের ভিত্তিতে এইভাবে, কোনো অক্সিজেন বা কোনো পরমাণুর ভিত্তিতে এইভাবেই জারক আর বিজারকটা নির্ণয় করা হয়। এবার জারক বিজারকটা আমরা ইলেকট্রনের ভিত্তিতে দেখব, কারণ এটাই মেন। ইলেকট্রনের ভিত্তিতে জারক বিজারক বা জারণ বিজারণটা ইলেকট্রনের ভিত্তিতে বেশি মানে করে, নির্ভর করে। তাহলে দেখো যখন আমরা এটার সাপেক্ষে দেখছি, তাহলে এই যে কপার আছে সেটাকে যদি আমরা ইলেকট্রনে পরিণত করি তাহলে সেটা হবে Cu2+। কেন? কারণ এটাতে দুটো ইলেকট্রন যুক্ত আছে, ঠিক আছে? মানে দুটো ইলেকট্রন এতে কম আছে তার জন্য। এবার হাইড্রোজেন আছে এটা H2, এখানে কপারটা আছে Cu, আর এখানে এই যে হাইড্রোজেনটা ধরবো সেটা হবে H2+, ঠিক আছে? এবার দেখো এটার মধ্যে কটা ছিল? দেখো এখানে ইলেকট্রন প্লাস ছিল, এবার এটা কি হয়ে গেছে? এখানে কিছু নাই মানে শূন্য, এখানেও কিছু নাই মানে শূন্য। তাহলে ইলেকট্রন দেখো দুটো কম ছিল, এই কম থেকে এটার মধ্যে কি হয়ে গেছে? ইলেকট্রনটা জিরো হয়ে গেছে। তাহলে যখন এরকম কোনো কিছু হবে, তাহলে এই যে যে পরমাণুটা ইলেকট্রন গ্রহণ করলো, কি বললাম? যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করলো সেটাকে বলা হবে জারক। তাই ইলেকট্রনের ভিত্তিতে কি বললাম? যে পরমাণু ইলেকট্রন যুক্ত গ্রহণ করবে সেটাকে বলা হবে জারক। আর এটাতে দেখো এখানে ইলেকট্রন বর্জন হয়েছে, এখানে জিরো মানে কি ইলেকট্রনটা কম ছিল না, কিন্তু এখানে কম হয়ে গেল, তাহলে ইলেকট্রন যখন বর্জন করবে সেটাকে বলা হবে ইলেকট্রনের ভিত্তিতে বিজারক, ঠিক আছে? এবার দেখো যে পরমাণু ইলেকট্রনটাকে গ্রহণ করে, ঠিক আছে, যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় সে বিজারিত হয়েছে। কি বলা হয় সেটা? সেটা হয়েছে বিজারিত, এটা বিজারিত হয়ে গেছে। আর যে পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় সেটাকে বলা হয় সে জারিত হয়ে গেছে, জারিত। কনফিউশন খুবই, আমি বলছি আবার দেখো, যখন জারক পদার্থ হয় তাহলে ইলেকট্রনটাকে কি করে? ইলেকট্রনটাকে গ্রহণ করে, তাহলে যে ইলেকট্রন গ্রহণ করবে তাকে বিজারিত বলা হবে, আর যে ইলেকট্রনটাকে যে ছেড়ে দিবে সেটাকে জারিত করা বলা হবে। তাহলে এবার আমি জারক বিজারক কাকে বলে সেটা আমরা লিখিয়ে দিচ্ছি আমি, তারপরে একটা জাস্ট মানে উদাহরণের সাহায্যে তোমরা ভালোভাবে নিচে লিখে নিবা, ঠিক আছে? তাহলে আমি ওটা লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখো। জারক পদার্থ, হ্যাঁ, জারক বা জারক পদার্থ সেটা লিখো। লিখো যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অন্যকে
অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, নিজে জারিত হয়, তাকে জারক পদার্থ বলে, তাকে জারক পদার্থ বলে। তোমরা সংক্ষেপে মনে রাখো যে ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন সেটাকে জারক পদার্থ বলা হবে। আর বিজারক, বিজারকটা কি হবে? বিজারকটা এটার উল্টো হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা আমি এখানে তোমাদের লিখিয়ে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। দেখো বিজারকটা কি হবে? যে পরমাণু ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করে অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়, তাকে বিজারক পদার্থ বলে, তাকে বিজারক পদার্থ বলে। এবার এগুলো যখন আসবে তোমরা একটা উদাহরণ বিক্রিয়ার সাহায্যে দেখিয়ে দেবা। দেখো আমরা আর একটা বিক্রিয়ার সাহায্যে দেখাচ্ছি। ধরো এটা আছে CaO প্লাস H2, তাহলে এটার মধ্যে কি হবে? Ca প্লাস প্লাস H2O, জল। তাহলে এটার সাপেক্ষে এটা যখন দেখব অক্সিজেন বর্জন হয়েছে, বর্জন মানে কি হয়? বিজারণ, ওটা আমি লিখে দিয়েছি। আর এখানে অক্সিজেন যুক্ত হয়েছে, যুক্ত যখন হয় তখন কি হয়? জারণ। এবার আমি সংক্ষেপে বোঝার আমি নিয়ম বলে দিয়েছি। দেখো বিজারণ যে করে সেটা হয় কি? জারক। তাহলে এটা কি হয়ে যাবে? জারক। আর যে জারণ করে সে হবে কি? বিজারক। তোমরা এটা জাস্ট মনে রাখবা, তাহলে তোমাদের কনফিউশন আসবে না। আর দেখো যেটা জারক করে সে নিজে কি হয়? সে বিজারিত হয়, তাহলে এটা হয়েছে বিজারিত হয়ে গেছে। আর এই যেটা হয় সেটা নিজে কি হয়ে গেছে? জারিত হয়েছে। তাহলে এইভাবে দেখো একটা উদাহরণের সাহায্যে আমি বললাম যে কোনটা জারক হয় কোনটা বিজারক। একটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে বলো যে জারণে ইলেকট্রনের কি পরিবর্তন হয়, মানে জারণে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না হ্রাস পায়, তোমরা সেটা বলো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি লাইক করো, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখানে তোমাদের ক্লাস 8 এর সব ভিডিও পেয়ে যাবা। তো সেটা অবশ্যই দেখো। এটা কমেন্টের মধ্যে বলো জারণের ইলেকট্রন সংখ্যার কি পরিবর্তন হয়।